বোম্বাই মরিচ দিয়ে মুগ ডাল রান্নাটা একদম মুখে লেগে থাকার মতো রেসিপিটা অনেক স্বাদ। আমার মায়ের হাতের এই রান্নাটা আমার কাছে অনেক অনেক স্বাদ লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমাদের বরিশালে এটাকে মুগ ডাল বলে, কোন কোন জেলায় কি বলে সেটা আসলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু মুগ ডাল বলি। প্রথমে মুগ ডালটাকে টাইলে তারপর কিন্তু একটা বস্তা লাগছে, এরপর এককালে পুতোর দা বাইটে বুটটা দেখেন এককাল সুন্দরভাবে দেখছেন, এইটা হচ্ছে যাইয়া মুগ ডাল। তো এরপরে মুগ ডালের খোসাটা ছাড়ানোর জন্য আমরা কিন্তু সেনিটাকে কুলা হিসেবে ব্যবহার করছি। তো এবারে দেখেন সেনিটা কিন্তু কুলার থেকেও কম না। তারপরে এই ডালটা রান্নার জন্য দেখেন আমরা নিচ্ছি বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ গুলো কিন্তু একদম ঘেরতো বোম্বাই মরিচ। আবার আপনারা বলতে পারেন যে ঘেরতো বোম্বাই মরিচ কি, ঘেরতো বোম্বাই মরিচ হইলে যাই একদম ঘ্রাণ, সেই রকম একটা ঘ্রাণ। তো এরপরে দেখেন এই পাশে ডালগুলো আমরা সিদ্ধ দিয়ে রাখছিলাম। তো দেখেন এখানে ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তারপরে ডালগুলো উঠিয়ে তারপরে দেখেন আমার মা কিন্তু একদম পাটা পুতা লইয়ে তারপরে বাইটটা ফেলাইছে, বাইটটা এরপর দেখেন সুন্দর পরিমাণ মতো পানি দিয়েছে। এরপর দেখেন এখানে পেঁয়াজ রসুন একদম পরিমাণ মতো দিছে। এই ডালটা কিন্তু কোনো বাগার দেওয়া হবে না, তেল পেঁয়াজ রসুন এই জায়গায় একসাথে দিয়ে দিছে। তারপরে বোম্বাই মরিচটাও কিন্তু এই একসাথেই দিয়ে দিচ্ছে, সব একদম একসাথে দিয়ে তারপরে অনেকক্ষণ জাল করবে। একদম বেশি ফুটাইলে ডালটায় বেশি করে পানি দিয়ে যত ফুটাইবেন অতই কিন্তু মজা লাগবে, বেশি করে জাল করে দিবেন, ঠিক আছে? যত বেশি পানি দিয়ে ফুটাইবেন অতই বেশি আসলে স্বাদ লাগে। এরপর দেখেন রান্না হয়ে গেছে। তারপর হলে গিয়ে এই ডালটা যেদিন আমাদের ঘরে রান্না হয় ওই দিন আমাদের ঘরে একটা না একটা ভর্তা রাখাই লাগবে। আজকে আলু ভর্তা আর মরিচ ভর্তা আছে। দেখেন ডালটার ঘ্রাণটা না আমার কাছে এখন অস্থির লাগতেছে। চাইলে আপনারা এইভাবে রান্না করে খাইয়ে দেখতে পারেন, এরপর আমার কমেন্টে জানাবেন যে কেমন লাগে। আমাদের বেশিরভাগ ঘরে ঘরেই কিন্তু মুসুরি ডালটা রান্না করে খাওয়া হয়, এই ডালটা কিন্তু রান্না করে খাওয়া হয় না। তো যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জির সমস্যা এখন ঘর ঘর, তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন এই ডালটা দিয়ে, তাহলে আর অ্যালার্জির সমস্যা নিয়ে ভুগতে হবে। এই ডালটা কিন্তু মুসুরি ডালের থেকে স্বাদে কম না। মুসুরি ডাল খেতে খেতে আমরা এত অভ্যস্ত হয়েছি যে অন্য ডালের স্বাদই ভুলে গেছি। আর আমাদের তরকারিতে কিন্তু সবসময় বোম্বাই মরিচ থাকেই। তো এখন ভাতটা খেয়ে আমি বোম্বাই মরিচ তুলতে আবার আসছি ছাদে। এখন শ্রাবণ মাস, আমাদের বরিশালে এখন প্রতিদিন বৃষ্টি পড়ে। তো আমাদের আসলে গ্রাম সাইড, তো গ্রামে অনেক বৃষ্টি থাকে। বৃষ্টির কারণে মরিচ একটু পাকনা ধরলি তাড়াতাড়ি সবগুলা পাইকা যায় আর ঝালটাও একটু কমে যায়। আমি মরিচগুলো তুলবো, প্রত্যেকটা মরিচ পাইকা একদম। এগুলো আসলে এটা আমি পাকাবো, এটা আমি চারা করবো এই মরিচটা দিয়ে। আর এই যে এই মরিচটা দিয়ে আমি চারা করব। ওরা অনেক বড় হয়েছে আল্লাহর রহমতে। দেখেন এদেরকে দিয়ে চারা করা যাইবে আল্লাহর রহমতে। এরা আসলে চারা করা যাইবো। এগুলো আমি আসলে কতক্ষণ বসে তুলবো আমি বলতেই পারতেছি না। দেখেন এতগুলো মরিচ হয়েছে, এই জায়গা তো ভালোই হয়েছে, কিন্তু এই নিচে দেখলে তো আমার একদম, দেখেন কতগুলো মরিচ, দেখলেই ভাল লাগে না? এগুলো দেখলেই ভাল লাগতেছে আমার। দেখেন গাছে কিন্তু পাতাগুলো ওই পাশের বাসার মুরগি এসে খাইয়ে গেছে, আমার অনেক খারাপ লাগছে। এতগুলো মরিচ আরো হইতো, পাশের বাসার মুরগি এসে গিলে গেছে। আল্লাহ, মুরগিটির তুমি একটু হেদায়েত দিও, ওদেরকে আসলে স্কুলে পড়ানো উচিত ওই মুরগিগুলোকে, ঠিক না? এতগুলো মরিচ তুলতে আমার এখন এত ভালো লাগতেছে, আপনাদের সাথে কি বলবো, আমি হাত থেকে পড়ে যেতেছে ছিটকে ছিটকে। দেখছেন কতগুলা পাকনা মরিচ তুলছি, দেখছেন সাথে কিন্তু কাঁচা মরিচও আছে, একদম পাকা পাকা। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।